আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভাই, কালকে তাহলে সূরা ইখলাসটা পড়া হয়ে গিয়েছে। জি পড়া দেওয়া হয়েছিল আজকের সূরা লাহাবটা পড়া হবে, তাই তো? জি। সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাব। ঠিক আছে। আচ্ছা ধরেন, সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। রকি ভাই, আবি জি লাহাবিউ বলেছেন, আপনি লাহাবিউ বলেছেন, এই হাটা আপনি জি। হা বলে ফেলেছেন। ওটা হা হবে, ঠিক আছে? আবার বলেন। আবি লাহাব। জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। ওই জায়গাটা একটু খেয়াল করবেন, এটা আবি জি। লাহাবিউ। আবি লাহাবিউ, এই আবি আবি লাহাব, লাহাব। আবুল আহাব, আবুল আহাব। আবি লাহাব কেউ জি। জানেন? এই আবি আবুল লাহাবটা কে জানেন? কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। জি জি আবুল আহাব। বুঝতে পারছেন? জি জি এটার অনেক সারাংশ আছে, সে বিস্তারিত আমি এখানে করে লাভ নেই। ওখানে আমাদের জি মুফতি সাহেব আছেন, উনি তো করছেন অলরেডি। ঠিক আছে, চলেন আমার জি। যে পড়ানোর দরকার সেটা পড়ি। তো আমি সামনে সামনে একটা আসলো তাই বললাম। তো মান্নান ভাই আপনি পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আপনারা কিন্তু প্রত্যেকে এইটা কি বলছেন জানি না, কিন্তু আমার এখানে শোনা যাচ্ছে আপনারা বলছেন আবি লাহাবিউ ওয়া তাব। এখানে হা হয়ে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি একটু হা হয়ে যাচ্ছে, কিন্তু হাকিকতে আপনারা কি পড়ছেন আমি কিন্তু বুঝতে পারছি না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জি, ঠিক আছে। আহ, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা। বুঝতে পারছেন তো, জানেন তো? একটা হা, একটা হা। তো এইখানটা হবে হা, মানে ছোট হাটা, যেটা এখান থেকে উচ্চারণ হয়। এই হালাকের কণ্ঠনালীর নিচে থেকে উচ্চারণ হয়, নিচে থেকে উচ্চারণ হয়, বুঝতে পারছেন? ওই হাটা এখানে উচ্চারণ হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। বুঝতে পারছেন? তো ওটা এখানে হা হবে। তারপর একটা দেখেন, আবি লাহাব। তাব- মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মান্নান ভাই বলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জি, দেখেন, এগুলো আপনাদের হালকা জানা আছে, সেই জন্য আমি একটু বড় বড় আয়াতগুলো পুরো ফুল আয়াত করে আপনাদেরকে মশ করাচ্ছি। এখানে জি যদি জি আপনাদের দম ছেড়ে যায় তো যেই জায়গাটা থামবেন সেখানে সাকিন করে থেমে যাবেন, বুঝতে পারছেন? জি জি যেমন এই এটার সঠিকভাবে পড়তে গেলে মাটা বেশি টান দিতে হবে। যেমন তো জানেন, এই মাটা কোন মদ? মধ্যে এটা কোন মদ? রূপে মাদ্দার পরে হামজা অন্য শব্দে এসে, তাই না? এটা হলো মধ্যে মুনফাসিল। মুনফাসিল। জি, এ দেখেন, এই হলো মধ্যে এটার উপরে কি চিহ্ন আছে? মধ্যে মুনফাসিলের চিহ্ন। আর এটা আগ, হরুপে মাদ্দার পরে কি এসে? হামজা কইন জবর আগ, হামজাটা অন্য শব্দে এসছে, তাই না? জি 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 হরুপে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসলে সেটাকে মধ্যে মুনফাসিল বলা হয়। তাহলে এখানে মধ্যে জি মুনফাসিল চার আলিফ টান দিতে হয়, জানা আছে। সেই হিসেবে এখানে চার জি আলিফ টান দিতে হয়। মা না, নুন আলিফ যাব, এই নুন খাড়া যাব না। এখানে পরিপূর্ণ টান দিতে গেলে দম শেষ হয়ে যাবে আপনাদের, বুঝতে পারছেন? সেই জন্য জি জি বলছি
জেনে রাখেন, যেহেতু আপনারা অল্প টান দিয়ে বেরিয়েছেন, কিন্তু এটা জেনে রাখবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে ভাই? জি ঠিক আছে। জি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বুঝে এসছে? জি জি যেখানে যেখানে টান সেখানে সেখানে টান দেবেন, খেয়াল রাখবেন আবার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন, সায়াস সায়াসলা নারন যাতা লাহাব। সায়াস নারান যাত রকি ভাই, লাহাব। রকি ভাই আবার পড়েন, সায়াসলা, সায়াস সায়াসলা নারন লা নারান যাত লাহাব। যাতা লাহাব, লাহাব। যাত লাহাব। আরেকবার সায়াস সায়াস নারান হয়নি, যাত আপনি লাহাব। সায়াস না রন বলছেন, সায়াস না রন বলছেন, লা মাঝখানে লাটা ছেড়ে দিচ্ছেন, সায়াস লা, সায়াস লা। সায়াস নারান যাত লাহাব। রকি ভাই হয়নি, সায়াস লা না, না রন দুটো ভালোভাবে পড়েন, সায়াস লা না সায়াস রন, নারান প্রথম থেকে পড়েন। সায়াস নারান যাত রকি লাহাব। ভাই হয়নি, জি আপনি একটু মাথাটা একটু ঠান্ডা করে একটু ভেবে পড়েন। দেখেন, আমি আমি যেটা পড়ছি লক্ষ্য করেন, সায়াসলা নারন যাতা লাহাব। আমি এখানে লা পড়ছি, নাও পড়ছি, আপনি যে কোনো একটা পড়ছেন, একটা ছেড়ে দিচ্ছেন। সায়াসলা নারান যাত লাহাব। এটা হয়েছে, বুঝতে পারছেন? এটা হয়েছে, খুব মাশাআল্লাহ। আরেকবার পড়েন তো, আরেকবার পড়েন, রকি ভাই আরেকবার পড়েন। সায়াসলা নারান যাত লাহাব। এখানে ফের একটু গন্ডগোল হয়ে গেল, আরেকবার পড়েন। সায়াস নারান হয়নি, যাত আপনি কি বললেন সায়াস নারন। সায়াস আমার সঙ্গে বলেন, সায়াসোলা সায়াসলা নারন নারান যাতা লাহাব। যাত লাহাব। সায়াসোলা সায়াসলা নারন নারান সায়াসোলা সায়াসলা নারন নারান সায়াসোলা নারন সায়াসলা নারান সায়াসোলা নারন সায়াসলা নারান সায়াসোলা নারন সায়াসলা নারান সায়াসোলা নারন। সায়াসলা নারান এবারে বুঝে এসছে, এবারে পড়েন, এবারে প্রথম থেকে পুরো এটা পুরোটা পড়েন। সায়াসলা নারান যাত লাহাব। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে এটা বুঝে এসছে তো, আপনি যে কোনো একটা পড়ছিলেন, একটা ছেড়ে দিচ্ছিলেন, বুঝতে পারছেন নাকি ভাই? সায়াসলা ذات لهب আর একবার পড়েন, শেষবার, ইনশাআল্লাহ। سيصلى نارا ذات لهب হলো না, দুটো পড়েন একসঙ্গে। سيصلى نارا ذات لهب জি, এবার হয়েছে। দেখেন, আমি আপনাকে একটা একটা ইয়ে সিস্টেম বলে দিই। আপনি যখন এখান থেকে পড়ছেন, সাইয়াসোলা, এখানে পড়ার সময় একটু এই জায়গাটা একটু ভাববেন যে এই জায়গাটা আমার একটু গুলোয়, হুজুর বারবার বলে দিয়েছে এই জায়গাটা, হুজুর বলে দিয়েছে এখানে একটু গুলুচ্ছে, গুলোনোটা কি? এখানে আমি দুটোর মধ্যে নাকি একটা পড়ছি, আপনি ভাববেন কি এখানে আমি পড়ার সময় ভাবছি আমি দুটোর মধ্যে নাকি একটা পড়ছি, হুজুর বলছে ওই একটু ভালো লক্ষ্য করে পড়ি। সাইয়াসোলা, দেখবেন ওই জায়গাটা দেখবেন, سيصلى সাইয়াসোলা نارا ذات لهب রং, বুঝে এসছে? আপনাদের যদি আপনাদের আপনারা যদি আমল দিয়ে দিয়ে পড়তে পারেন, আরো মাশাআল্লাহ খুব সুন্দর, ওখানে তাহলে গুলোনোর গুলোনোর অসুবিধা, গুলোনোর যে এটা পার্সেন্টেজটা খুব কম থাকে। অজু অবস্থায় জি একটু আমল দিয়ে দিয়ে পড়বেন, বুঝতে পারছেন ভাই? سيصلى نارا সায়াসলা নারন যাতা লাহাব।
سيصلى نارا ذات لهب আচ্ছা মান্নান ভাই আপনি পড়েন। سيصلى نارا ذات لهب মাশাআল্লাহ। তারপরটা দেখেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। وامرأته حمالة الحطب জি মাশাআল্লাহ। হাতাব, হাতাব। حطب জি মান্নান ভাই বলেন। امرأة না আপনি ওয়াম র টান দিচ্ছেন মান্নান ভাই, ওয়াম র টান হবে না। ওয়ামরাআতুহু বলেন। وامرأته حمالة الحطب হাতাব নাই, হাতব। حطب জি امرأته لا تقم গুলিয়ে গেল। আবার বলেন। অম امرأته ما কই মা, হাটা বললেন না, আম্মা। نور امرأته حمالة হুজুর الحطب কথা বলবো জি বলেন। বলছি আমি ক্লাস থেকে বেরিয়ে গেলাম আর একটা আছে, আয়াত আছে শুনে যান, আর একটা আয়াত আছে শুনে যান। বলেন বলেন কাজ লাগছে ওই জন্য বলছিলাম বলেন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। في জি হয়নি জি 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 ঠিক আছে রাকিব ভাই, ঠিক আছে। ভিডিও দেখে জি নেবেন, বলুন ভিডিও দেখে নেবেন, ঠিক ঠিক জি আছে। জি ঠিক আছে, আসসালামু ভিডিও আলাইকুম। পাঠিয়ে দেন জি মানান ভাই বলেন। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। في جيدها حبل من مسد হ্যাঁ এখানে দেখেন, ফি টান হবে, জি টান হবে, দিহা টান হবে, হাবলুম এখানে গুন্না হবে, হাবলুম। মিম এটাও গুন্না হবে, হাবলুম গুন্না হবে, মিম গুন্না হবে। আর মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। في جيدها حبل من مسد জি পড়াটা তাহলে ভিডিও দেখে ভালো করে তৈরি করবেন, ঠিক আছে মান্নান ভাই। এখন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আচ্ছা তাহলে পিছনের পড়াটা শুনিয়ে দেন, যেটা হচ্ছে কাল দেয়া ছিল সূরা ইখলাস, এটা শুনিয়ে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد আপনার কথা لم পড়া কিন্তু ভালো يلد শোনা যাচ্ছে না মান্নান ভাই, একটু ভালো যাতে শোনা যায় সেরকম করেন। قل هو الله أحد الله الصمد لم আল্লাহ يلد সামাদ নাই, ولم শোনেন يولد মান্নান ভাই, আল্লাহ সামাদ নয়, আল্লাহ সমাদ, সমাদ বুঝলেন। الله الصمد জি জি আচ্ছা, আমি আমি একটু তাহলে ভুল শুনেছি, আচ্ছা বলেন। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, পড়া খুব সুন্দর হয়েছে। তাহলে কালকেরে সূরা লাহাবটা ভালো করে পড়া তৈরি করে নেবেন, ঠিক আছে মান্নান ভাই। জি ভাই, তাহলে আর কিছু বলবেন মান্নান ভাই? ঠিক আছে মান্নান ভাই, তাহলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। الحمد রাখি لله তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته